আমার প্রিয় বন্ধুরা, আমরা আজকাল কিন্তু খারাপ কাজে ব্যস্ত হয়ে গেছি। কার পয়সা লুট করে খাওয়া যাবে, কাকে বিপদে ফেলা যাবে, আমাদের সারাক্ষণ এই খারাপ কাজগুলো আমরা বেশি বেশি করে থাকি। আসুন আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্পের মাধ্যমে বুঝাতে চাই। আমরা ভুলে গেছি যে ঈশ্বর আমাদেরকে দেখছেন, এই কথাটা আমাদের মধ্যে একদমই স্মরণ নেই, আমরা ভুলে গেছি। একটি লোক ছিলেন, সে অনেক কোম্পানির মালিক। সে সকালে করে উঠে যখন কোম্পানিতে যাওয়ার জন্য নিজের গাড়ির কাছে গেলেন, যে দেখেন একটি লোক তার গাড়ির সিটের পাশেই বসে রয়েছেন। সে লোকটি যে বলল, আরে তুমি কে, আমার সিটে কেন বসে রয়েছো? সে লোকটি বলল, আমি হলাম ঈশ্বর, আমি আজ তোমার সঙ্গে সারাদিন থাকবো, তুমি কোথায় কোথায় যাও, কি কি করো আমি দেখবো। সে বলে, তুমি ঈশ্বর? বলে, হ্যাঁ হ্যাঁ আমি ঈশ্বর। আমি তো ঈশ্বর কোনোদিন দেখিনি, তুমি আমাকেই দেখো, আমি হলাম ঈশ্বর। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখো, তুমি ছাড়া আমাকে কেউ দেখতে পাবে না। সে লোকটি গাড়িতে চাপলেন, কারখানায় গেলেন যেখানে সে কোম্পানিতে কাজ করত। সে কোম্পানিতে গিয়ে ঢুকেই প্রত্যেকটা লোককে গুড মর্নিং, কেমন আছো, ভালো আছো তো, সবাইকে বলতে লাগলো। কিন্তু অন্যদিন সে কি করত, প্রত্যেকটা লোককে বকাবকি করত। কারো হয়তো একটু দেরি হয়ে গেছে, কারো হয়তো কাজ ঠিকভাবে হয়নি, কিন্তু সে মনে মনে ভাবলো, আজ তো আমার সঙ্গে ঈশ্বর রয়েছেন, আমি যদি আজ কাউকে বকাবকি করি তাহলে তো ঈশ্বর দেখে ফেলবেন, তাহলে আজ আমি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করব না, কারণ ঈশ্বর রয়েছেন। তাই সবার সঙ্গে সে খুব ভালো ব্যবহার করলেন। এবার তিনি অফিসে গেলেন। অফিসে গিয়ে নিজের চেয়ারে বসলেন, আর একটি চেয়ারে ঈশ্বর বসে থাকলেন। অনেক ছেলেরা এসেছেন ইন্টারভিউ দিতে, কিন্তু আজ তিনি কারো কাছে টাকা পয়সা চাইলেন না। এর আগে যতগুলো ছেলে তার কাছে ইন্টারভিউ দিতে এসেছেন, প্রত্যেকের কাছে কিন্তু বলেছেন এত টাকা লাগবে, এত টাকা লাগবে, না হলে আমি চাকরি দিব না। অথচ আজ ভয় বলতে পারছেন না কারো কাছে টাকার কথা, কারণ তিনি ভাবছেন পাশেই আমার ঈশ্বর বসে রয়েছেন, টাকা যদি চাই ঈশ্বর তো দেখে ফেলবেন। তাই কারো কাছে কোনো টাকা চাইলেন না, যার যেমন যোগ্য ছিল তাকে তেমনই চাকরি দেওয়া হলো। এবার সে যখন বাড়ি ফিরবেন, তখন ঈশ্বর বলছেন, আমি তোমার বাড়িতেও যেতে চাই। সে লোকটি বলল, ঈশ্বর তুমি আমার এই কোম্পানিতে এসেছিলে, বেশ ভালো কথা, তুমি বাড়ি কেন যাবে? সে লোকটি কি করলো, ঈশ্বরকে নিয়ে নিজের বাড়িতে গেলেন। এবার সে মনে মনে ভাবলো, আমি তো কোনোদিন বাবা মাকে প্রণাম করি না, কিন্তু আজ তো ঈশ্বর রয়েছেন, আজ অন্তত বাবা মাকে প্রণাম করি। সে বাবা মাকে যে প্রণাম করলো। এবার তার বাবা মা বলছে, আরে তুই তো আমাদেরকে প্রণাম অনেকদিন ধরে করিস না, কি ব্যাপার আজ হঠাৎ করে, কি ব্যাপার আজ আমাদেরকে এসে প্রণাম করছিস? সে বললো, ও কিছু না মা, ও কিছু না, আমাকে আজ একটু ভাল লাগলো তো তাই প্রণাম করলাম। বেশ ভালো কথা। ছেলেটি চেয়ে এবার নিজের ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে কাপড় টাপড় চেঞ্জ করে খাবার টেবিলে এসে বসলেন। এবার তার মা তার খাবার থালিতে অনেকগুলো সবজি বানিয়ে রেখেছেন। এবার ছেলেটি খুব তৃপ্তি সহকারে খাচ্ছেন। এবার তার মা বলল, বাবা সবজি কেমন হয়েছে? মা খুব সুন্দর হয়েছে, মা খুব সুন্দর বানিয়েছো। বাবা মাংসটা কেমন হয়েছে? মা ওরে বাবা খুব সুন্দর, মাংসটা খুব সুন্দর রান্না করেছো। তার মা হাসছে আর বলছে, আরে আজ তোর কি হয়েছে রে, তুই তো রোজ কিছু না কিছু ভুল ধরতি, ডালটা ভালো হয়নি, সবজিটা ভালো হয়নি, ভাতটা ঠিকভাবে সিদ্ধ হয়নি, তুই তো রোজই আমাকে বকা দিতি, আজ কেন বকা দিস না? তুই বলছিস সব ভালো হয়েছে। না না সত্যি সত্যি আজ খুব সুন্দর রান্না করছো, ও খুব সুন্দর হয়েছে। সে মনে মনে ভাবছে, আমার পাশেই তো আমার ঈশ্বর বসে রয়েছেন, আজ তো মাকে বকা দেওয়া যাবে না, কারণ ঈশ্বর দেখে ফেলবেন। হঠাৎ করে তার রাত্রে ঘুমটা ভেঙে গেল। এবার যখন তার ঘুম ভেঙে গেল, তিনি দেখছেন তার পাশে কোনো ঈশ্বর নেই। তখন তিনি মনে মনে ভাবছেন, শুধু আমি একটি দিন শুধু ভাবলাম যে আমার সঙ্গে আমার ঈশ্বর রয়েছেন, যার জন্য আমি খারাপ কাজগুলো করা বন্ধ করে দিলাম। আমার প্রিয় বন্ধুরা, তাই আমাকে আপনাকে সবসময় ভাবতে হবে যে আমাদের সঙ্গে ঈশ্বর রয়েছেন। আপনি খারাপ কাজ করছেন, আপনি ভাবুন আপনার পাশে আপনার ঈশ্বর রয়েছেন, উনি দেখছেন আপনি ভালো কাজ করছেন। কে দেখলো না দেখলো, কে আপনার নাম করলো না করলো সেটা ভাববেন না, আপনি ভাববেন আমার পাশেই আমার ঈশ্বর রয়েছেন, উনি তো দেখছেন। তাই বলি বন্ধুরা, আসুন আমি আপনি আমরা সবাই সবসময় ভাবি
কেউ থাকুক না থাকুক, আমার পাশে আমার ঈশ্বর রয়েছে। আমার প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমার ছোট্ট একটি আবদার, আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন।